খুব সামান্য কিছুটা জায়গা ছাড়া আজকে দক্ষিণবঙ্গের আকাশ একেবারেই পরিষ্কার থাকবে। আজ কিন্তু দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। মূলত আজকে দক্ষিণবঙ্গে যে সামান্য কিছুটা হলেও বৃষ্টি আছে, সেই বৃষ্টিটা আমরা দেখতে চলেছি পশ্চিম মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশে এগরা বা হেনরিয়া অঞ্চলে আছে, তবে দীঘা, কাথি এই অঞ্চলগুলো পরিষ্কার থাকবে। বেলদা সহ বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই জায়গাতে খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, বান্দোয়ান, পুরুলিয়ার এই অঞ্চলগুলোতে। বাকি কিন্তু যদি আমরা ওভারঅল দেখি, তাহলে এখানে উত্তর 24 পরগনার কিছুটা অংশে খুবই সামান্য হলো বৃষ্টি। তবে শুধুমাত্র যে উত্তর 24 পরগনা তা নয়, দক্ষিণ 24 পরগনার ক্যানিং, সন্দেশখালী, আংশিক সুন্দরবন, এছাড়া নেজাট, মিনাখা, টাকি, বসিরহাট, হারোয়া এই জায়গাগুলোতেও কিন্তু আমরা হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। বাকি আজকে দক্ষিণবঙ্গ মোটের উপর পরিষ্কার থাকছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান এই সমস্তই কিন্তু আজ পরিষ্কার। তবে মালদা ও দক্ষিণ দিনাজপুরে ছিটেফোঁটা বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গেও বড় লেভেলের কিছু নেই। আজকে বাংলাদেশের ক্ষেত্রেও বলতে পারি বড় লেভেলের কোনো বৃষ্টি কোথাও নেই। আছে কক্সবাজার, মহেশখালী এই অঞ্চলগুলো, লংগদু, রাঙামাটির দিকে, চট্টগ্রামের দিকে কিন্তু বেশ ভালো বৃষ্টি আছে। এছাড়া দক্ষিণ ত্রিপুরায় ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া ত্রিপুরা আজকে মোটের উপর পরিষ্কার। সিলেটে হালকা পাতলা বৃষ্টি থাকবে, কলাই বগুড়ার দিকে খানিকটা বৃষ্টি আছে। আসামের দিকে যদি দেখা যায়, আজকে শিলচরে সেরকম কিছু নেই এবং পুরো আসাম জুড়েও আজকে বৃষ্টির কোনো রেশ দেখা যাচ্ছে না। এটা গেল আজকের এই পরিস্থিতি যেটা আমরা দেখতে পেলাম। দেখুন, আগামীকালকে বৃষ্টি আছে, সেটাও কিন্তু আমরা আগে থেকে দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, আগামীকালকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কম, সেরকম খুব একটা বৃষ্টি নেই। আগামীকাল হচ্ছে শনিবার, আজ হচ্ছে 12ই জুন, শুক্রবার 2026। আগামীকাল হচ্ছে 13ই জুন। কালকের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কাল আমরা দক্ষিণবঙ্গে কিছুটা অঞ্চলে বৃষ্টি দেখব। বৃষ্টির পরিমাণ কম, কিন্তু কোথায় কোথায় হবে। আগামীকাল ভাটপাড়া, হুগলি, এদিকে বনগাঁ, ওদিকে নদিয়ার কৃষ্ণনগর, কলকাতা, ডায়মন্ড হারবার এবং বারুইপুর, এদিকে ক্যানিং, হাওড়ার উলুবেড়িয়া বা হাওড়া জুড়ে, এছাড়া তমলুক, হলদিয়া, হেনরিয়া, কাথি, দীঘা, মন্দারমণি, এগরা, বেলদা এই অঞ্চলগুলো এবং দক্ষিণ 24 পরগনার ক্যানিং সহ সাগর আইল্যান্ড, হেনরি আইল্যান্ড সহ যে কুমিরমারি, রায়দিঘি, পুরো সুন্দরবন জুড়ে বৃষ্টিটা দেখা যাবে। বাংলাদেশের সুন্দরবনেও বৃষ্টি থাকবে কালকে। পরিমাণ কম হলেও বৃষ্টিকাল থাকছে। কিন্তু উত্তরের ক্ষেত্রে বলতে পারি বাকি বীরভূম এবং এদিকে মুর্শিদাবাদে সেরকম কোনো বৃষ্টি নেই। দুর্গাপুর, আসানসোলের দিকটাও পরিষ্কার। বাঁকুড়া, পুরুলিয়াতে খুব সামান্য ছিটেফোঁটা একটু মেঘের বৃষ্টি দেখা যেতে পারে। উত্তরবঙ্গেও হালকা পাতলা, সেরকম বড় লেভেলের কিছু নেই। বাংলাদেশের সিলেটের দিকে এবং লংগদু, রাঙামাটির দিকে আগামীকাল একটু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। খাগড়াছড়ি, বিলাইছড়ি, দীঘিনালা এই অঞ্চলে। তাছাড়া কিন্তু আগামীকালকেও উল্লেখযোগ্য বৃষ্টি সেরকমভাবে কিছু নেই। ওই সিলেটের দিকে কিছুটা আছে, শিলচরে হালকা মাঝারি। আসামেও ডিব্রুগড় ছাড়া বাকি অন্য জায়গাগুলোতে সেরকম উল্লেখযোগ্য বৃষ্টি আগামীকালকেও নেই। এরকম পরিস্থিতি, তার মানে তাপমাত্রা একটু বাড়বে আজকাল এই দুটো দিন। তারপরের দিনগুলো থেকে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমাদের উত্তরবঙ্গে, উত্তর বাংলাদেশে, ময়মনসিংহ, সিলেট, শিলচর, আসামে বৃষ্টি আছে। তারপরের দিনগুলোতে রবিবারের পর থেকে বৃষ্টি আছে, কিন্তু রবিবারের পর থেকে বৃষ্টি ওই দিকগুলোতে থাকলেও আমাদের দক্ষিণের জন্য উল্লেখযোগ্যভাবে সেরকম কিছু দেখছি না। 15-16 তারিখ পেরিয়ে ওই হালকা পাতলা বৃষ্টি, ভারী বৃষ্টি যেটা সামনের সপ্তাহে শুক্রবারের পর কিন্তু আমরা দক্ষিণবঙ্গ শুধু নয়, পুরো বাংলা জুড়ে আমরা ভারী বৃষ্টি দেখতে চলেছি। এবং একটা নিম্নচাপ আগামী সপ্তাহের শেষের দিকে শনি রবিবারের পর আসতে চলেছে, এরকমটা দেখতে পাচ্ছি। তার জেরে আমাদের পুরো বেঙ্গল জোন জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আমরা পাবো। এই গেল আপডেট। এবং আমরা যদি আজকের বৃষ্টির যে খবরাখবর যেটা দেখছিলাম, তাতে বললাম তো যে কক্সবাজার, চট্টগ্রামের দিকে ভারী বৃষ্টি আছে, বাকি আর কোথাও সেরকম কিছু নেই। তো সেটাই আমরা এখানেও দেখতে পাচ্ছি, সেরকম কিছু নেই। ওই পশ্চিম মেদিনীপুর বা আংশিক পূর্ব মেদিনীপুরে যে বৃষ্টিটা আছে, সেই আপডেটটা তো আমরা শুরুতেই দিলাম যে ওই 2-3টে জেলায় একটু বৃষ্টি আছে। আর আগামীকালকে কলকাতাতে বৃষ্টি আছে, সেটা আমি বললাম। আগামীকালকে 5-6 জেলায় বৃষ্টি হবে।
তারপর থেকে মোটামুটি ওই কখনো হালকা কখনো পাতলা এরকম বৃষ্টি চলবে উত্তরে, এবং আমাদের উত্তরবঙ্গে এবং সিলেট ও আসামে বৃষ্টিটা থাকবে। দক্ষিণবঙ্গের বৃষ্টি আগামী সপ্তাহের শেষের দিকে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটু ভারী বৃষ্টি সেই সময় কিন্তু আমাদের বাংলা জুড়ে শুরু হবে, এবং আগামী সপ্তাহের শেষে এসে আমরা একটা নিম্নচাপ দেখতে পারবো যেটা বঙ্গোপসাগর থেকে প্রবেশ করবে, এবং আমাদের দক্ষিণবঙ্গ শুধু নয়, আমাদের পুরো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের দিকে এই নিম্নচাপটা তার খেলা দেখাবে, এবং বেশ ভালো লেভেলের বৃষ্টি আমরা সেই সময় পেতে চলেছি। তবে উত্তরবঙ্গ একেবারে ভেসে যাবে সেই বৃষ্টির জেরে। এই গেল সম্পূর্ণ আপডেট। আমরা সেই সময় আলোচনা করব সেটি বজ্রঝড় বৃষ্টি কিনা, এখন আলোচনা করে লাভ নেই। তবে আজকে যে এই পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি আছে যেটা বলছিলাম, সেটার আছে সামান্য মেঘ গর্জন শোনা যাবে, খুব হেভি লেভেলের বজ্রপাত হবে না। আর আগামীকালকে কলকাতার দিকে যে বৃষ্টি, সেক্ষেত্রেও বলা যায় হেভি লেভেলের বজ্রপাত থাকবে না, হালকা মেঘের গর্জন শোনা যাবে। যাব তাপমাত্রায়, তার আগে আমরা দেখব যে বায়ুতে গিয়ে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা আমাদের বঙ্গোপসাগর কিংবা আরব সাগরে। তো বঙ্গোপসাগরের দিকে যদি দেখি তাহলে, বা আরব সাগর, দুটো সাগর মিলিয়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখুন নতুন কোনো যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তার মানে যেটা বলা যেতে পারে, নতুন কোনো ঘূর্ণিঝড় আপাতত তৈরি হচ্ছে না। তাই ঘূর্ণিঝড় অর্ণব বা সাইক্লোন অর্ণব সম্পর্কে আপাতত কোনো আপডেট নেই। সেটা আমরা 26-27 তারিখ অবধি যে আপডেট দেখলাম সেই আপডেটে দেখতে পেলাম। চলে আসবো তাপমাত্রা। দেখুন আজকের তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গে গতকালকের থেকে খানিকটা বেড়েছে। গতকালকে তো মেঘাচ্ছন্ন পরিবেশ, বৃষ্টি ছিল, তাই কালকে 28-এর দিকে নেমে এসেছিল, আজকে কিন্তু 33-34-এর দিকে রয়েছে। একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি, আজকে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে একই তাপমাত্রা সব জায়গায় আছে, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা সহ সব জায়গাতেই 33 দেখতে পাচ্ছি। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, তারপরে কোচবিহারের দিকে 28 হলো, বাকি 30-31-এর মধ্যে রয়েছে বাকি আমাদের উত্তরবঙ্গ। আর বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি 32-34-এর মধ্যে, শুধু এখানে যে গলার কাছে একদম গাইবান্ধা, জামালপুর এই অঞ্চলগুলোতে 28-29, বাকি বাংলাদেশ জুড়ে ওই 31-32-এর মধ্যে রয়েছে। সিলেটও 33। চট্টগ্রাম, কক্সবাজারের দিকে কম, কারণ ওখানে একটা ভারী মেঘ প্রবেশ করবে এবং 27 তাপমাত্রা সেখানে। ত্রিপুরাতেও 29 রয়েছে, শিলচর 30 এবং আসাম জুড়ে 31-32-এর মতো। আর এই যে ভারী মেঘের প্রবেশ ঘটবে যেটা বলছি না, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে কক্সবাজারের দিকে ভারী বৃষ্টিটা আছে। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, আজকে আমাদের কলকাতা বা দক্ষিণ 24 পরগনার দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু কিছুটা হালকা পাতলা মেঘ দেখা যাবে, তবে তার জেরে বৃষ্টি নেই, এটুকু বলতে পারি। আমরা আগামীকালকে তাপমাত্রাটা দেখে নিয়ে এই আপডেটটা শেষ করব। আগামীকালকে তাপমাত্রায় যদি দেখা যায় তাহলে 13 তারিখ 13ই জুন দুপুরবেলাতে, কালকে কিন্তু যেহেতু কাল কলকাতায় বৃষ্টি আছে ওই জন্য দেখুন দুপুরে কলকাতা সহ হাওড়া, হুগলি এবং 24 পরগনার তাপমাত্রা কম থাকবে, 27-28-এর মধ্যে থাকবে। বাকি জেলাগুলিতে বীরভূম বা বর্ধমানেও, পূর্ব বর্ধমানেও কিন্তু ওই 28-29-এর মধ্যেই থাকবে। তবে বর্ধমান মেন টাউন এবং দুর্গাপুর, আসানসোলের দিকে তাপমাত্রা ভয়ঙ্কর, 35 ছাড়িয়ে যাবে। পুরুলিয়া, বাঁকুড়া 35 ছাড়িয়ে যাবে। পশ্চিম মেদিনীপুর 32, পূর্ব মেদিনীপুর 30-31-এর দিকে। নদিয়া, মোটামুটি নদিয়াতে খানিকটা বৃষ্টি আছে, তাই 28-29-এর মধ্যে থাকলেও কৃষ্ণনগরের দিক থেকে তাপমাত্রাটা একটু বাড়বে 30। তারপরে আরও উত্তরে বেতুয়া, ডহরির দিকে প্রায় 32-33 এবং মুর্শিদাবাদ 35, বীরভূমও কালকে 35 থাকবে। এবং মালদা ও বাকি উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি তাহলে 32-33-এর মধ্যে থাকছে। কালকে বাংলাদেশ জুড়ে মোটামুটি 31-33-এর মধ্যে তাপমাত্রা, তবে কক্সবাজার, চট্টগ্রামের দিকে 29-30, কালকে 31 থাকবে। ত্রিপুরাতে, শিলচরে 31, আসাম জুড়ে 32 তাপমাত্রা থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, আশা করি কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক আর শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন, টাটা।